মাত্রা ও সেবনবিধি। থাইরক্স 50 mcg ট্যাবলেট শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হার্টকে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশি বৃদ্ধির নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা 25 থেকে 50 মাইক্রোগ্রাম প্রতিদিন। 6 থেকে 8 সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী মাত্রা বাড়াতে হবে। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের রোগী ইউথাইরয়েড অবস্থায় আসা পর্যন্ত এবং রক্তে টিএসএইচ এর পরিমাণ স্বাভাবিক হওয়া পর্যন্ত লিভোথাইরক্সিন সোডিয়ামের মাত্র 12.5 থেকে 25 মাইক্রোগ্রাম পর্যন্ত বাড়ানো যায়। মারাত্মক হাইপোথাইরয়েডিজমের রোগীর ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা 12.5 থেকে 25 মাইক্রোগ্রাম প্রতিদিন। রক্তে টিএসএইচ এর পরিমাণ স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রতি 2 থেকে 4 সপ্তাহ পর পর দৈনিক 25 মাইক্রোগ্রাম হারে মাত্রা বাড়াতে হবে। সেকেন্ডারি, পিটুইটারি অথবা টার্সিয়ারি হাইপোথ্যালামিক হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রোগী ইউথাইরয়েড অবস্থায় আসা পর্যন্ত এবং রক্তে ফ্রি টিচারের পরিমাণ পূর্বের স্বাভাবিক সীমায় আনা পর্যন্ত লিভোথাইরক্সিন সোডিয়ামের মাত্রা সমন্বয় করতে হবে। 50 বছরের অধিক বয়স্ক রোগী অথবা হৃদরোগীর ক্ষেত্রে দৈনিক 1.7 মাইক্রোগ্রাম প্রতি কেজি ওজন হিসেবে। শিশুদের ক্ষেত্রে নবজাতক অনুমোদিত প্রারম্ভিক মাত্রা দৈনিক 10 থেকে 15 মাইক্রোগ্রাম প্রতি কেজি হিসেবে। কার্ডিয়াক ফেইলের ঝুঁকি আছে এমন শিশুর ক্ষেত্রে কম মাত্রায় ওষুধ শুরু করতে হবে। চিকিৎসা এবং ল্যাবরেটরি পরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তীতে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে মাত্রা বাড়াতে হবে। রক্তে টি4 ঘনত্ব খুব কম 5 মাইক্রোগ্রাম ডেসিলিটার বা নিরূপণের অযোগ্য হলে লিভোথাইরক্সিনের প্রারম্ভিক মাত্রা হবে দৈনিক 50 মাইক্রোগ্রাম। সাধারণভাবে শিশুদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বা মারাত্মক হাইপোথাইরয়েডিজমের শিশুদের জন্য প্রারম্ভিক মাত্রা দৈনিক 25 মাইক্রোগ্রাম। প্রত্যাশিত ফলাফল না পাওয়া পর্যন্ত প্রতি 2-4 সপ্তাহ পরপর 25 মাইক্রোগ্রাম হারে বাড়াতে হবে। বড় শিশুদের হাইপার অ্যাক্টিভিটির উপসর্গ কমানোর জন্য স্বাভাবিক মাত্রার 1/4 হিসেবে শুরু করতে হবে। পরবর্তীতে স্বাভাবিক পূর্ণ মাত্রা আসা পর্যন্ত প্রতি সপ্তাহে স্বাভাবিক মাত্রার 1/4 হিসেবে মাত্রা বাড়াতে হবে। প্রতি কেজি ওজন হিসেবে দৈনিক মাত্রা 0 থেকে 3 মাস দৈনিক 10 থেকে 15 মাইক্রোগ্রাম, কেজি 3 থেকে 6 মাস দৈনিক 8 থেকে 10 মাইক্রোগ্রাম, কেজি 6 থেকে 12 মাস দৈনিক 6 থেকে 8 মাইক্রোগ্রাম, কেজি 1 থেকে 5 বছর দৈনিক 5 থেকে 6 মাইক্রোগ্রাম, কেজি 6 থেকে 12 বছর দৈনিক 4 থেকে 5 মাইক্রোগ্রাম, কেজি 12 বছর কিন্তু অসম্পূর্ণ বৃদ্ধি ও বয়সন্তি দৈনিক 2 থেকে 3 মাইক্রোগ্রাম, কেজি পরিপূর্ণ বৃদ্ধি ও বয়সন্তি দৈনিক 1.7 মাইক্রোগ্রাম, কেজি রোগীর শারীরিক অবস্থা ও ল্যাবরেটরি পরীক্ষার পরিমাপ অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে। মাত্রাধিক্যতা মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে হাইপারোথাইরয়েডিজমের লক্ষণসমূহ দেখা দেয়, যেমন দ্বিধাগ্রস্ততা, ডিসওরিয়েন্টেশন। এছাড়া সেরেব্রাল এম্বোলিজম, শক, কোমা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় উপসর্গ দেখা দেবার সম্ভাবনা থাকে। মাত্রাতিরিক্ত ব্যবহারের লক্ষণসমূহ দূর হওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে লিভোথাইরক্সিনের ব্যবহার বন্ধ রাখতে হবে অথবা মাত্রা কমিয়ে ব্যবহার করতে হবে। ঔষধের মিথস্ক্রিয়া টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস এবং লিভোথাইরক্সিনের একযোগে ব্যবহার উভয় ওষুধের চিকিৎসা ও বিষক্রিয়ার প্রভাবগুলিকে বাড়িয়ে তুলতে পারে, সম্ভবত ক্যাটেলেমিন রিসেপ্টরের সংবেদনশীলতা বৃদ্ধি করার কারণে। বিষক্রিয়ার প্রভাবগুলির মধ্যে কার্ডিয়াক অ্যারিদমিয়া এবং সিএনএস উদ্দীপনা বৃদ্ধির ঝুঁকি অন্তর্ভুক্ত থাকতে পারে। ট্রাইসাইক্লিসগুলির ক্রিয়া শুরু করা ত্বরান্বিত হতে পারে। লিভোথাইরক্সিনে স্থিতিশীল রোগীদের সারোট্রালিন ব্যবহারের ফলে লিভোথাইরক্সিনের প্রয়োজনীয়তা বাড়তে পারে। লিভোথাইরক্সিনকে অ্যান্টিডায়াবেটিক বা ইনসুলিন থেরাপিতে যোগ করার ফলে অ্যান্টিডায়াবেটিক এজেন্ট বা ইনসুলিনের প্রয়োজনীয়তা বাড়তে পারে। যত্ন সহকারে ডায়াবেটিক নিয়ন্ত্রণ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়, বিশেষত যখন থাইরয়েড থেরাপি শুরু, পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। হাইপারোথাইরয়েডিজমে বা হাইপোথাইরয়েড রোগী যখন ইউথাইরয়েড অবস্থায় রূপান্তরিত হয় তখন সিরাম ডিজিটালিস গ্লাইকোসাইডের মাত্রা হ্রাস পেতে পারে। ডিজিটালিস গ্লাইকোসাইডগুলির চিকিৎসার প্রভাব হ্রাস হতে পারে। নির্দেশনা সাব একিউট থাইরয়েডাইটিসে অস্থায়ী হাইপোথাইরয়েডিজমের ব্যতীত অন্যান্য হাইপোথাইরয়েডিজমের রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। গলগন নডিউলের উপস্থিতিতে এবং থাইরয়েড ক্যান্সারের রেডিওলজিক্যাল এবং
অথবা সার্জিক্যাল চিকিৎসার পর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ স্তরের দমনের জন্য ব্যবহৃত হয়। লিথিয়ামের মতো অন্যান্য ওষুধের গলগণ্ডাজনিত প্রভাবগুলোকে দমন করার জন্য ব্যবহৃত হয়। সাপ্রেশন পরীক্ষায় ডায়াগনস্টিক এইড হিসেবে ব্যবহৃত হয়। পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় ব্যবহারজনিত হাইপারোথাইরয়েডিজমই মূলত লিভোথাইরক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া। সেক্ষেত্রে নিম্নলিখিত উপসর্গসমূহ দেখা দেয়। সাধারণ উপসর্গ: ক্লান্তি, ক্ষুধা বৃদ্ধি, ওজনহানি, তাপ অসহনীয়তা, অতিরিক্ত আবেগ, নিদ্রাহীনতা। পেশি ও কঙ্কালতন্ত্র: কাঁপুনি, পেশার দুর্বলতা। রক্ত সংবহনতন্ত্র: বুক ধড়ফড় করা, ট্যাকিকার্ডিয়া, অ্যারিদমিয়া, নাড়ির স্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি। শ্বসনতন্ত্র: শ্বাসকষ্ট, পরিপাকতন্ত্র, পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা, ত্বক চুলকা, ত্বক লালচে হওয়া। সতর্ক: যেসব রোগীদের পিটুইটারি গ্রন্থির ক্রিয়া হ্রাসের কারণে হাইপোথাইরয়েডিজম হয়েছে, তাদের অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিও থাকতে পারে। লিভোথাইরক্সিন থেরাপি শুরু করার পূর্বে অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত কর্টিকোস্টেরয়েড রিপ্লেসমেন্টের মাধ্যমে এর চিকিৎসা করা উচিত। হৃদরোগী এবং অথবা গুরুতর ও দীর্ঘ বিদ্যমান হাইপোথাইরয়েডিজম রোগীদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা বাছাই ও মাত্রার যে কোন বৃদ্ধি যত্ন সহকারে করা উচিত। অতিরিক্ত প্রাথমিক মাত্রা বা খুব দ্রুত মাত্রা বৃদ্ধি করলে এনজাইনা বৃদ্ধি বা অবনতির অভিযোগ, এরিদমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কার্ডিয়াক ফেলিওর বা হঠাৎ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বিশেষত বয়স্ক রোগীদের মধ্যে টিচার দিয়ে চিকিৎসার সময় শারীরিক ওজনের কোনো লক্ষণীয় পরিবর্তন হলে মাত্রার সমন্বয় প্রয়োজন। রক্তে T3 এবং T4 এর মাত্রা পর্যবেক্ষণের সময় এটি মনে রাখা উচিত যে T3 এর একটি সাধারণ স্তর অর্জনের জন্য একটি উচ্চ স্বাভাবিক হতে সামান্য বর্ধমান T4 এর স্তর প্রয়োজন হবে। প্রাথমিক হাইপোথাইরয়েডিজমে লিভোথাইরক্সিন এর সঠিক ডোজটি সাধারণত রক্তে টিএসএইচ এর মাত্রা পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠা করা উচিত একটি স্বাভাবিক হয়েছে কিনা তা দেখার জন্য, কারণ থাইরয়েড প্রিপারেশন দ্বারা বিষক্রিয়া হলে মারাত্মক পরিণতি হতে পারে। প্রতিনির্দেশনা: যে কোনো ধরনের সাবক্লিনিক্যাল বা ওভার থাইরোটক্সিকোসিসের চিকিৎসা করা না হলে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অসংশোধিত অ্যাড্রেনাল ফেলিওর। থেরাপিউটিক ক্লাস: এতে আছে কৃত্রিম লিভোথাইরক্সিন, থাইরক্সিন বা টিচার ও বলা হয়, যা প্রাকৃতিক হরমোন T8 অনুরূপ থাইরয়েড গ্রন্থিতে তৈরি হয়। পেরিফেরাল টিস্যুতে প্রায় 30% অধিকতর কার্যকারী T8 মেটাবোলাইট ট্রাইআয়োডোথাইনিনে T8 পরিবর্তিত হয়। টিবিজি, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, T8 এর প্রধান বাহক। এই বন্ধন T8 কে বিপাক ও রেচন থেকে রক্ষা করে, ফলে রক্তে এর অর্ধায়ু বৃদ্ধি পায়। মোট T4 এর শুধুমাত্র 0.03% রক্তে মুক্ত অবস্থায় থাকে। T4 এর রেচনের অর্ধায়ু 6 থেকে 7 দিন। হাইপার থাইরয়েডিজমে এই অর্ধায়ু কমে 3 থেকে 4 দিন হয়ে যায়। পক্ষান্তরে হাইপোথাইরয়েডিজমে এটি 9 থেকে 10 দিনে হয়ে যায়। নেফ্রোসিস বা হেপাটিক সিরোসিসে যখন প্লাজমায় প্রোটিন এর পরিমাণ কমে যায় অথবা নির্দিষ্ট ওষুধ দ্বারা প্রোটিন এর সাথে বন্ধন বাধাপ্রাপ্ত হয়, তখন T8 এর অর্ধায়ু কমে যায়। থাইরয়েড হরমোন ভাঙ্গনের প্রধান স্থান হল যকৃত। T8 এর গ্লুকুরনিক ও সালফেটের সাথে সংশ্লেষিত হয়ে ফেনোলিক হাইড্রোক্সিল গ্রুপ এর মাধ্যমে প্রস্রাবে নিঃসৃত হয়। থাইরয়েড হরমোনগুলোর একটি অ্যান্টারোহেপাটিক সংবহন রয়েছে, যেহেতু অন্ত্রের হাইড্রোলাইসিস দ্বারা বিমুক্ত হয়ে পুনরায় শোষিত হয়। T8 এর দীর্ঘ অর্ধায়ুর কারণে লিভোথাইরক্সিন এর দৈনিক একটি ডোজ থেকে জৈবিকভাবে অধিক সক্রিয় T8 এর অবিচল রক্তের স্তর পাওয়া যায়। অতএব, একবার সঠিক মাত্রাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেরাপিউটিক ইফেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। গর্ভাবস্থায় ব্যবহার ক্যাটাগরি এ। গর্ভাবস্থায় শরীরে লিভোথাইরক্সিনের চাহিদা বৃদ্ধি পায়। মাতৃদুগ্ধে খুব সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন নিঃসরিত হয়, যা শিশুর উপর তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তথাপি স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন।